কঙ্গোর গৃহযুদ্ধের পরিস্থিতিতে জেলের মধ্যে কয়েকশো মহিলাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গত সপ্তাহে মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোমা শহরে প্রবেশ করে বিদ্রোহী গোষ্ঠী। গোটা শহরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ওই সময়ে গোমায় মুনজিন জেল থেকে প্রচুর কয়েদি পালিয়ে যান। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুসারে জেলের মহিলা ওয়ার্ডে সে সময়ে কয়েকশো কয়েদি ছিলেন। তাদের প্রত্যেককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পরে ওই মহিলা ওয়ার্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাতে প্রত্যেক মহিলা কয়েদি পুড়ে মারা যান। কঙ্গোর গৃহযুদ্ধের পরিস্থিতিতে সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকেও নামানো হয়েছে। গোমায় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে জানান যে ওই জেল থেকে প্রায় ৪,৫০০ কয়েদি পালিয়ে গিয়েছেন। মহিলা কয়েদিদের ওয়ার্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, ওয়ার্ডে আগুন ধরানোর আগে প্রত্যেক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে জানা যায়। কঙ্গো সরকার এবং তাদের বন্ধু দেশগুলির অভিযোগ, M23 সশস্ত্র গোষ্ঠীকে মদত দিচ্ছে মধ্য আফ্রিকার আরেক দেশ রোয়ান্ডা। আমেরিকা, ফ্রান্স সহ পশ্চিমী শক্তির একাংশ সরকারকে উৎখাত করতে চাইছে বলে অভিযোগ। যদিও রোয়ান্ডা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছেন যে গত ২৭ জানুয়ারি বিদ্রোহী গোষ্ঠী গোময় পৌঁছানোর অল্প কিছুক্ষণের মধ্যেই জেলে আগুন ধরানো হয়। জেলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত তদন্তের জন্য ওই জেল প্রবেশ করতে পারেননি। বিদ্রোহী গোষ্ঠী ওই জেলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বসিয়ে রেখেছে। বিদ্রোহী গোষ্ঠী গোমার দখল নেয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় ২,০০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কঙ্গোর সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 এর যোদ্ধারা ছাড়াও নিহতদের তালিকায় বহু সাধারণ মানুষও রয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।